দর্শক, ঈদের বন্ধ হবার ঠিক আগের দিন নাটকীয় ঘটনা। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র হয়েছেন। তার পিতা মরহুম সাদেক হোসেন খোকাও ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, অবশ্য অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। পরে তো হাসিনার সময় এটা দুই টুকরো করা হয়, এখন এক টুকরার মেয়র হলেন ইশরাক হোসেন। নাটকীয়ভাবে একদম শেষ দিন, কালকে থেকে ঈদের ছুটি, তার আগে আদালতের দ্বারস্থ হন এবং বলেন যে 2020 সালে যেই নির্বাচন হয়েছে সেটা জাল জালিয়াতি এবং কারচুপি, ফলাফল বাতিলের তিনি আবেদন করেন এবং আদালত তাতে সাই দেয়াতে, অর্থাৎ আগের যে ফলাফল ফজলে তাপস তার নির্বাচনী ফলাফলটা বাতিল করার পর স্বাভাবিকভাবেই ইশরাক হোসেন এখন সিটি মেয়র হয়ে গেলেন। আমার ধারণা যে উত্তরের যেই সিটি মেয়র তাবিদ আওয়াল এখন সময়ের অপেক্ষা, কেননা দুইজনই কিন্তু আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচনের পর এই ভোগীযোগী যে নির্বাচনটা হয়েছে একেবারে জাল জালিয়াতি, ওই নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমাকেও ধকল বহাইতে হয়েছে। যাক, ওই ইতিহাস আর না বলি। এই জাল জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে ইশরাক হোসেন এবং তাবিদ আওয়াল তারা সংবাদ সম্মেলন করে এই ফলাফল বাতিলের দাবি জানাইছে। তো স্বাভাবিকভাবে তখন তো আর হাসিনার আমল যা খুশি তাই করতেছে আর কি, এককভাবে কারোর দরকার নেই। এখন এটা বাতিল হলো, তো তাবিদ আওয়ালও আমার ধারণা যে হয়ে যাবে এই প্রক্রিয়ায়। এটার সূচনা হয়েছে কিন্তু আসলে ওই ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রামের রেজাউল করিম, তার নাম ছিলেন মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ওই একইভাবে একটা চক্কর বক্কর নির্বাচন করে জয়ী হয়। ওই সাদাত হোসেন বঞ্চিত হয়। সাদাত হোসেন আদালতের মাধ্যমে তিনি যেভাবে ফিরে পেয়েছেন সেই ধারা অনুযায়ী ইশরাক হোসেন আবার ফিরে পেলেন। যদিও আমার ব্যক্তিগতভাবে বক্তব্য ছিল যে এগুলি একদম টোটাল বাদ দিয়ে অন্তত এই সিটি কর্পোরেশনগুলো, যেহেতু এটার একটা তাৎপর্য আছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং কোটি কোটি মানুষ এর সেবা দরকার, অন্তত এই 4টা সিটি কর্পোরেশন যতগুলো ঢাকা দক্ষিণ, উত্তর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এইগুলো করে ফেলতে পারতো। কিন্তু এখন তো সরকারের তো এই সংস্কারে এসব করতে করতে এই যে কখন যে কি করবে আল্লাহ জানে। তো যাক, আদালত আমি মনে করি অভিনন্দন জানাচ্ছি, এটা একটা চমৎকার সিদ্ধান্ত হয়েছে এবং একটা জুতার বাড়ি দেওয়া হয়েছে ফজলে নূর তাপসদের। আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, যে এইরকম একটা জুতার বাড়ি খাওয়ার দরকার ছিল। কেননা ওই নির্বাচনটা যদি ফ্রেশ হতো, ভালো হতো, তাহলে একটা সরকারের প্রতি একটা মানুষের একটা প্রত্যেকটা, এরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে জাল জালিয়াতি নির্বাচন হচ্ছে একটা হলো জালিয়াতি। এরা একটা জালিয়াতি ব্যবস্থার মধ্যে ঢুকে গেছিল আওয়ামী লীগ। যার জন্য আরে ভাই, যদি ফ্রেশ নির্বাচন হইতো, ইশরাক জিততো অথবা যদি তাবিদ আওয়াল জিততো, সরকার কি পড়ে যেত? পড়তো না। কিন্তু না, সেটাও সহ্য করবে না। যেখানে তারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরাজয় মেনে নিতে পারে না, সেখানে সিটি নির্বাচন হবে, হাসিনা দেশ চালাবে, আর ঢাকা দক্ষিণ উত্তরের হবে ইশরাক তাবিদ আওয়াল, এটা তারা মানবে না। এখন দেখ মজা, আমি মনে করি চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে দুই তরুণের হাতে। আমার ধারণা যে যদি তাদেরকে কপারেট করে সংশ্লিষ্ট সংস্থাগুলো, তাহলে তারা একটা ভালো একটা পরিবর্তন ঘটাবে এবং এটাই দরকার। দুইজনের প্রতি আমার অনুরোধ থাকলো, ইশরাক তো হয়ে গেল, তাবিদ আওয়াল হবে, দুইজনের প্রতি থাকলাম যে একেবারে দল টল বাদ দিয়ে ঢাকা শহরে একেবারে মাস্তান মুক্ত, মাফিয়া মুক্ত, সুন্দর পরিচ্ছন্ন একটা নগরী উপহার দেওয়ার ক্ষেত্রে একেবারে তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিতে হবে। এবং দরকার হয় যে তারা যদি এই ব্যাপারে জনমত ক্রিয়েট করে, রাস্তায় নামতে হয়, আমার মতন লোক নেমে যাব, তবু ঢাকা শহরকে একটা সুন্দর বাসযোগ্য একটা নগরী বানাইতে হবে। এই হচ্ছে আবেদন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।